তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আজকে রাজ্যের বাজেট পেশ হলো। এই রাজ্যের বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে একটা সাংবাদিক সম্মেলন ঘোষণা করেছে যে রাজ্যের যে বিদ্যুতের দাম অনেকটা কিন্তু কমবে। অর্থাৎ আপনাদের যে সমস্ত বাড়িতে বিদ্যুৎ নিয়েছেন সেখানে কিন্তু বিদ্যুতের যে সমস্ত বিলগুলো আসে অনেকটা কিন্তু চলে আসে, আপনারা হয়তো নাজেহাল অবস্থায় পড়েন, সেই পরিমাণ কিন্তু অনেকটা সস্তা হবে। কবে থেকে হবে সেটি তিনি জানিয়ে দিলেন। তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন সম্পূর্ণ শুরু করা যাক। এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে বিদ্যুৎ দাম অনেক সস্তা হয়ে যাবে বলেছেন মুখ্যমন্ত্রী। কবে থেকে তাও তিনি জানিয়ে দিলেন। অর্থাৎ কবে থেকে যে বিদ্যুতের দাম কিন্তু সস্তা হবে সেটা তিনি আজকে কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এখানে দেখুন যেটা বলা হয়েছে যে সিএসসিতে বিদ্যুৎ দাম নিয়ে অসন্তোষ আছে অনেকের মধ্যে, যা অজানা নয় মুখ্যমন্ত্রী। এদের রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে তার বিদ্যুতের দামের প্রসঙ্গে উঠে এলো মুখ্যমন্ত্রীর গলায়। দেউচা পাচামের কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম এবং সিইএসসি প্রসঙ্গ তুলে আনলেন তিনি। এর পাশাপাশি তার মতে আগামী দিন বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে, যেটা তিনি উল্লেখ করেছে। তা সেটা কিভাবে সস্তা হবে সেটাও তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন। তিনি বললেন যে সেটা কিভাবে সম্ভব তার রূপরেখা তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, দেউচা পাচামি থেকে আমরা যে কয়লা পাবো তাদের 100 বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারে আমাদের বিদ্যুৎ দাম আগামী দিনে যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। তাছাড়া বলা হয়েছে দেখুন, রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়লেও সিইএসসি বাড়ায় মানুষকে অনেকটা ভুগতে হয়, ওটা আমাদের হাতে নেই, যেটা তিনি উল্লেখ করেছেন। ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গিয়েছে। ওদের দিল্লির একটা বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে। তা সত্ত্বেও বলছি আগামী দিনে বিদ্যুৎ দাম অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাচামিটা হতে পারলে, যেটা তিনি উল্লেখ বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাচামি যেসব জমি ইতিমধ্যে নেওয়া হয়েছে তাদের অনেক ছেলে মেয়ে আমরা কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডে চাকরি পেয়েছে। যারা ইচ্ছায় দিয়েছেন তাদের ক্ষতিপূরণ, বাড়ি গাড়ি স্কুল কলেজ হাসপাতাল সবই এলাকায় তৈরি হবে। তাছাড়া আমরা যে একটা ক্ষতিপূরণ বাড়ি ঘর বই দিচ্ছি, এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে, প্লাস আরও কিছু জমি যারা দিতে চাইবে আমরা নেব। যারা বাকি আছেন এখনকার লোকেরা যেমন কর্মসংস্থান পেয়েছেন, নতুন যারা দেবেন তারাও কিন্তু সেটা পাবেন। এটা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প হবে, যেটা তিনি উল্লেখ করেছেন। আমরা আগামী প্রজন্মের জন্য 100 বছর যাতে তাদের লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে বেড়ে না যায়, সস্তায় বিদ্যুৎ পান, তাই এই প্রকল্প তৈরি করছি। সেইখানে অনুসারী শিল্প মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ে ওখানে কাজ হবে শুধু দেউচা পাচামিতে, যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ জানতে পারছেন এখানে যে বিদ্যুতের বিল কীভাবে সস্তা হবে সেটা তিনি ওখানে উল্লেখ করে। তারা বলেছেন যে রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা উন্নতি হলেও এখনও গরমের সময় অনেক জায়গাতে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। অত্যাধুনিক গরমে লোডশেডিং হওয়ায় অনেক গ্রামে মানুষকে নাজেহাল হয় ছবি সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে। এর প্রতিবাদে সেই সব গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। বেশ কয়েকদিন লোডশেডিংয়ে ব্যতিব্যস্ত হয়ে রাস্তায় অবরোধ করতে দেখা গিয়েছে। কোথাও কোথাও সেই ছবি আগামী দিনে পাল্টাতে পারে বলে আশা ওয়াকিবহল মহলে, যেটা উল্লেখ করছে। অর্থাৎ আপনারা জানতে পারছেন যে দেউচা যে পাচামিটা চলছে বা শুরু হয়েছে, সেখানে কিন্তু কয়লা উত্তোলন হলে বিদ্যুৎ দাম অনেকটা সস্তা হবে, কোনো লোডশেডিং কিন্তু আর হবে না, এটি তিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো অবশ্যই আমরা ভিডিও সম্পূর্ণ দেখলেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।